হ্যালো, ম্যাথটিক্স নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি স্বপন বিশ্বাস। দেখো, দুটি সংখ্যার যোগফল 80 এবং বিয়োগফল 20 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কি? দুটি সংখ্যার বর্গের যোগফল ও বিয়োগফলটা কি? দেখো, বৃহত্তম সংখ্যার যোগফলের শর্ট ট্রিক হচ্ছে কি, যে যোগফল প্লাস বিয়োগফল ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হবে? যোগফল 80 বিয়োগফল 20 ডিভাইডেড বাই 2। তাহলে 100/2 মানে 50। আর ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে কী হবে? উল্টোটা, যে যোগফল বিয়োগ বিয়োগফল। তাহলে 80 বিয়োগ 20 ডিভাইডেড বাই 20। তাহলে 80 থেকে 20 বলে 60, 60/2 মানে 30। বোঝা গেল? আর দুটি সংখ্যার বর্গের যোগফল, দুটি সংখ্যার বর্গের যোগফলটা কী হবে? দেখো, যোগফল স্কোয়ার মানে 80 স্কোয়ার প্লাস বিয়োগফল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটা কত হচ্ছে? 6400 প্লাস 400 ডিভাইডেড বাই 2 মানে 6800 ডিভাইডেড বাই 2। 6800 ডিভাইডেড বাই 2 সমান 3400। বোঝা গেল? আর এইবারে বিয়োগফলের সূত্রটা কি? জাস্ট যোগফল গুণ বিয়োগফল। তাহলে যোগফল গুণ বিয়োগফল, তার মানে হচ্ছে 1600। বোঝা গেল? এটা শর্ট ট্রিক্স। এবার তারপরে অঙ্ক দেখো, যে 1 থেকে n পর্যন্ত সংখ্যার যোগফল, সেটা কি? n ইন্টু n প্লাস 1/2। আর 1 থেকে n পর্যন্ত বর্গের যোগফলটা কী হবে? বর্গের যোগফলটা কিছুই নয়, দেখো, n ইন্টু n প্লাস 1, 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আর 1 থেকে n পর্যন্ত ঘনের যোগফলটা কি? ঘনের যোগফলটা দেখো, শুধু আগেরটা নিতে হবে, n ইন্টু n প্লাস 1/2 তার স্কোয়ার, তার স্কোয়ার। বোঝা গেল? এইভাবে পরীক্ষায় কিন্তু কম্পিটিশনে পড়ে এই সংক্ষিপ্ত নিয়ম প্রয়োগ করলে সময় যথেষ্ট পাওয়া যাবে। আজ এই পর্যন্ত।